তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যে আপডেট আমাদের হাতে রয়েছে সেটি আপনাদের জানানোর চেষ্টা করব। আমরা যেমনটা জানতে পেরেছি, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা যদি অপরিবর্তিত থাকে, অর্থাৎ বর্তমানে যে অবস্থায় রয়েছে যদি স্থিতিশীল পর্যায়ে থাকে, তাহলে তার বড় ছেলে তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন। আজ মঙ্গলবার বিকেলে তিনি গণমাধ্যমকে এ তথ্য জানান। এর আগে আমরা দেখতে পেয়েছি যে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন যে তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সরকারের কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি, এখনো ট্রাভেল পাস আবেদন করেননি, আবেদন করলে তা ইস্যু করা হবে এবং দেশে আসার ক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। পররাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, খালেদা জিয়া যদি দেশের বাইরে চিকিৎসা চান সরকার তা নিশ্চিত করবে, তার সিদ্ধান্ত নিতে হবে খালেদা জিয়া এবং তার পরিবারের সদস্যদের। দুপুরে সচিবালয় ব্রিফিং এ তিনি বলেন যে তারেক রহমানের নিরাপত্তা, যদি তিনি তার কোনো নিরাপত্তা ঝুঁকি নেই, সরকার সবার নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত। তিনি বলেন যদি তারেক রহমান বিশেষ কোনো নিরাপত্তা চান তাহলে তাকেও সেই নিরাপত্তা দেওয়া হবে। আমরা যেমনটা দেখতে পেয়েছি খালেদা জিয়ার ক্ষেত্রেও আজ নিরাপত্তা এসএসএফ সদস্যরা তারা 2টা 20 মিনিট থেকে এবার কেয়ারে এসে ডিউটি শুরু করেছেন এবং তারা খালেদা জিয়ার নিরাপত্তা, বিশেষ যে নিরাপত্তা ভিআইপি পার্সনকে কিংবা অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিকে যে ধরনের নিরাপত্তা দেওয়া হয় সে ধরনের নিরাপত্তা খালেদা জিয়াকে দেওয়ার জন্য এসএসএফ এখানে মোতায়েন করা হয়েছে। আমরা দেখতে পেয়েছি এখানে 3 থেকে 4 স্তরের নিরাপত্তা এবার কেয়ারের সামনে নেওয়া হয়েছে। অর্থাৎ আমরা যেমনটা বলছিলাম যে মির্জা ফখরুল বলেছেন যে তারেক রহমান যদি খালেদা জিয়ার অবস্থা বর্তমানের মতো স্থিতিশীল থাকে তাহলে তারেক রহমান খুব শীঘ্রই দেশে ফিরবেন। এছাড়াও আমরা দেখতে পেয়েছি যে বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন যে খুব শীঘ্রই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন, এমনটাই তিনি বলেছেন। গতকাল সোমবারে তিনি গুলশানে যে বিএনপির কার্যালয় রয়েছে সেটির এক বৈঠক শেষে তিনি এই কথা জানান। অর্থাৎ সব মিলিয়ে যেমন বলা যাচ্ছে যে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে এই মুহূর্তে আমরা দেশের রাজনৈতিক পরিবেশ কিংবা দেশের পরিবেশে আমরা দেখতে পেয়েছি যে একটা ইতিবাচক হাওয়া বইছে। অর্থাৎ আশা করা যাচ্ছে যে খুব শীঘ্রই বেগম খালেদা জিয়ার অবস্থা যদি অপরিবর্তিত থাকে এবং তিনি যদি বর্তমানের মতো স্থিতিশীল অবস্থায় থাকেন তাহলে খুব দ্রুতই তারেক রহমান দেশে ফিরতে যাচ্ছেন।